হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো 1 কাপ আটা দিয়ে হালকা ফুলকো জালি চিতই পিঠা, ঝাল ঝাল ভর্তা দিয়ে খুবই মজাদার। এই তো দেখলেই নিলে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, সাথে লবণ দিয়ে দিলাম। এই তো এটার 1 কাপ পানি নিয়েছি। এটাতে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা, দেখতে থাকো। এই যে জালি দেখো আমার হ্যান্ডমেকের সাথে কীভাবে লেগে গেছে, খুবই আঠালো আঠালো হয়ে। এখন এটাকে আমার ছোটাইতে খুবই কষ্ট হবে। দেখো কীভাবে লেগে আছে। আর সবচেয়ে বড় মিস্টেক করছি আমি ছোট্ট একটা বাটিতে এটা নিয়ে, আমি বুঝতে পারিনি যে একটু বাটিতে আমার হবে না। তাই বন্ধুরা দেখো, আমি আস্তে আস্তে পানি দিয়ে, ঠান্ডা নর্মাল পানি দিয়ে এটা আমি খুব ভালোভাবে একটা ব্যাটার করে নিচ্ছি। খুবই ঘনও না, একেবারে আবার পাতলাও না, মোটামুটিভাবে একটা ব্যাটার করে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে থাকো। এখানে এই যেভাবে আমি আস্তে আস্তে মেক করে নিচ্ছি, এই যেভাবে দেখো সেম এইভাবে করে নিতে হবে বন্ধুরা। এই তো দেখতে থাকো কতটা সুন্দর হয়েছে। তোমরা একটু বড় পাত্রে নিও, আমার মতো ছোটো পাত্রে নিয়ে ভুল করো না বন্ধুরা। আর আশা করি তোমরা এটা বানিয়ে খেয়ে দেখবে, খুবই মজা হয়েছে। আর আমার পাশে থাকবে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে জানাবে লাইক করে কমেন্ট করে যে এটা কেমন হলো, খেতে বানিয়ে খাবে। তো আমি এখন এটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য বন্ধুরা। এটা 10 মিনিট ঢেকে তারপর আমি এটার সাথে খাওয়ার জন্য ঝাল ঝাল দুটো ভর্তা করবো। এই যে নিয়ে নিলাম চিংড়ি মাছের শুটকি, সাথে নিয়েছি হলুদ আর লাল সরিষে, নিয়েছি শুকনো মরিচ। এখন বন্ধুরাকে আমি ভালোভাবে এই শুকনো সবগুলো আমি সুন্দরভাবে মেক করে নেব। এখন আমি এই তো চলে যাচ্ছি পাকঘরে বন্ধুরা। পাকঘরে যে এখন আমি এই চিংড়ি মাছের শুটকিটা ভালোভাবে ধুয়ে নিতেছি বন্ধুরা। দেখো এভাবে ধুয়ে নিলে কোনো বালু থাকলে বা ময়লা থাকলে সেটা খুব সুন্দরভাবে চলে যাবে। এই যে আমি খুব সুন্দর করে চটকে ধুয়ে নিচ্ছি। এই যে এইভাবে দেখো বন্ধুরা আমি কীভাবে ধুচ্ছি, এভাবে চটকে ধুয়ে নিতেছে। এখন আমি ধুয়ে নিচ্ছি সরিষাটা বন্ধুরা, যেহেতু এটা দেশের সরিষা, দেশে থেকে আনছিলাম, আমার মা দিয়েছিল, তাই এটা খুব ভালো মতন আমি ধুয়ে নিতে হবে। কারণ দেশের সরিষার মধ্যে ধুলা বালু থাকবেই, এটা বাস্তব। এখন আমি চলে গেলাম চুলায়, ফ্রাই প্যানটা উঠিয়ে দিলাম। এটাতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তেল দিয়ে নিলাম। এখন আমি শুকনো মরিচটা ভেজে নেব। এরকম বন্ধুরা লাল করে শুকনো মরিচটা আমি এখন ভেজে নেব বন্ধুরা। এই দেখো শুকনো মরিচটা লাল করে ভেজে নেব। এখন শুকনো মরিচটা লাল করে ভেজে নিয়ে সাইডে রেখে আমি ভেজে নেব এটা। এই তো দেখো আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সাথে আমি এই তেলের মধ্যেই ভেজে নেব চিংড়ি মাছের শুটকিটা বন্ধুরা, দেখতে থাকো তোমরা। এই দেখো আমি চিংড়ি মাছের শুটকিটা দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছের শুটকিটা ভেজে নেব খুব সুন্দর মতো। আর চিংড়ি মাছের শুটকি ভাজার যে স্মেলটা আমার খুবই ভালো লাগে, এবং চিংড়ি মাছের শুটকির ভর্তাটাও আমার খুব পছন্দের, তাই আমি এটা করে নিলাম। সাথে করে নেব সরিষা ভর্তা, আমার খুব ঝাল ঝাল। এই আমার ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন বন্ধুরা আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে চলে আসলাম পাটার কাছে। এই দেখো বন্ধুরা, আমি এটার কীভাবে মোবাইলটা ঠিক সুন্দরভাবে রাখতে পারিনি, তাই আমার ভিডিওটা হালকা দেখা যাচ্ছে অল্প করে। দেখো তোমরা আমি ভর্তা করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে বলবে বন্ধুরা। আর তোমরা এইভাবে এটা বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়, আর আমার পাশে থাকবে বন্ধুরা। আমি তো নতুন, তাই ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের মতো গুছিয়ে দিতে পারি না। সব ভাই বোনেরা সবাই আমার পাশে থাকবে, আমার লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো বন্ধুরা আমি ভর্তাটা করে নিলাম।
এখন আমি সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। সাথে এখন দিয়ে দেব, এখনও ভর্তা করে নেব হলো সরিষা। এই ভর্তাটা উঠিয়ে নিতেছি আমি। এই দেখুন ভর্তাটা কমপ্লিট বন্ধুরা। এখন আমি সরিষা ভর্তা করে নেব বন্ধুরা। এই দেখো, এই যে আমার পাটার থেকে আমি ভর্তাটা উঠিয়ে নিলাম। এই যে দেখো, এই তো আমি এই পাটায় আবার সরিষাটা ভর্তা করে নেব বন্ধুরা। এই যে সরিষা ভর্তা করার জন্য লবণ, শুকনো মরিচ এবং সরিষাটা আমি 2 রকমের সরিষা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, এখন আমি বাইটা নিতেছি, দেখতে থাকো তোমরা। এই তো দেখো আমি ভর্তা করে নিচ্ছি। তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, আমার সাপোর্ট করে একটু, আর আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও কমেন্ট করে, তাহলে আমি ভুল বলে সেটা শুধরে নিতে পারবো। দেখো বন্ধুরা, এই তো আমি ভর্তাটা করে নিলাম, সরিষা ভর্তাটা করে নিলাম। এই তো এখন আমি চলে গেলাম ফ্রিজের কাছে। ফ্রিজ থেকে আমি নামিয়ে নিলাম বেকিং পাউডারটা বন্ধুরা। এখন আমি একটু প্রায় 3 চা চামচের মতো বেকিং পাউডার মিশিয়ে নেব এই ব্যাটারটার সাথে। দেখতে থাকো বন্ধুরা, এই তো আমি এই ব্যাটারটার সাথে 1.5 চা চামচের মতো বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। এই যে 2বারে দিয়ে আমি প্রায় বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি 1.5 চা চামচের মতো। তোমরা এটার সাথে খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নেবা, এবং আমিও মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখো বন্ধুরা, এই তো এভাবে মিশিয়ে নেবা বন্ধুরা। দেখো এভাবে মিশিয়ে নিলাম আমি খুব সুন্দর মতো। এই তো আমার এখন মেশানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে থাকো। এই যে এইভাবে, ঠিক এইভাবে মিশিয়ে নেবা, আর এইভাবে হবে ব্যাটারটা। এই যে সেম এইভাবে ব্যাটারটা হবে। আমার এখন ব্যাটারটা করা হয়ে গেল। এখন আমি চলে গেলাম চুলার কাছে। এতে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল, যাতে প্রথমটা দিব, তাই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর আর তেল দেওয়া লাগবে না বন্ধুরা, তেল ছাড়াই হবে এই পিঠাটা। এই পিঠাটা দেখো খুবই মজা পিঠাটা খেতে। দেখো আমার পিঠাটা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো আমার পিঠাটা বন্ধুরা কতটা ফুলেছে এবং জালি জালি হয়েছে। এই দেখো প্রত্যেকটা পিঠা আমার কি সুন্দর ফুলেছে এবং জালি জালি হয়েছে বন্ধুরা। এই পিঠাটা খেতে খুবই মজা বন্ধুরা। সেম চালের গুঁড়া দিয়ে বানালে যেভাবে মজা হয় ওইভাবেই মজা, অতটা মজা হয়েছে বন্ধুরা। দেখতে থাকো তোমরা। এই তো 2 রকমের ভর্তা দিয়ে এখন আমি পিঠাটা খাবো। তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করে জানাবা যে কেমন হইলো দেখতে খাইতে। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। আমাদের পিঠাটা, আমার প্রথম পিঠাটাই তোমাদের ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, কতটা ফুলকো এবং কতটা স্পঞ্জি হয়েছে। দেখতে থাকো বন্ধুরা। এই যে এই দেখো কতটা ফুলকো হয়েছে বন্ধুরা। এই যে দেখছো, এই যে দেখো একদম চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা যেভাবে বানায় সেইভাবে হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা।